সো প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল সল্ট বুকিং। তোমরা সকলেই জানো সম্প্রতি গতকাল থেকে কিন্তু তোমাদের সল্ট বুকিং হচ্ছে এসএসসি জিডি। তো সল্ট বুকিং তোমরা কিভাবে করবে একেবারে লাইভ সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি সল্ট বুকিংটা করতে পারবে এবং কোথাও যাওয়ার দরকার নেই, কোনো সার্ভার ক্যাফে যাওয়ার দরকার নেই। কিভাবে তোমরা সল্ট বুকিং করবে সেটা কিন্তু একেবারে লাইভ তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই বলে রাখি, তোমাদের যে নিজেদের মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে, এসে জাস্ট টাইপিং করবে এসএসসি জিডি। এসএসসি জিডি টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেস তোমাদের মাঝে চলে আসবে। তারপরে তোমরা দেখতে পাবে প্রথম যে অপশানটি তোমাদের মাঝে থাকবে, প্রথম অপশানে তোমরা দেখতে পাবে এসএসসি বলে উল্লেখ করা থাকবে। জাস্ট এই এসএসসিতে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে তোমরা সরাসরি দেখতে পাবে ডান সাইডে লগইন অর রেজিস্টার বলে একটি অপশান থাকবে। জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এইখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে এবং ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে এই যে ক্যাপচার কোডটি আছে, এই যে ক্যাপচার কোডটি আছে একদম ক্যাপচার কোডটি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরপরই কিন্তু পরবর্তী একটি তোমাদের মাঝে পেজ খুলে যাবে। এইরকম একটি পেজ খুলে যাবে যেখানে তোমার সব ডিটেলস এখানে উল্লেখ করা থাকবে। ঠিক আছে, সব ডিটেলস উল্লেখ করা থাকবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে দেখতে পাবে মাই অ্যাপ্লিকেশান। জাস্ট এই মাই অ্যাপ্লিকেশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা দেখতে পাবে এইরকম একটি অপশান তোমাদের মাঝে শো হবে, সিলেক্ট উইক প্রিফারেন্স। ঠিক আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের যে ডিপিটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বাট তোমাদের যে তোমরা আবেদন করেছিলে সেই ফটোটা তোমরা দেখতে পাবে এবং এখানে কিন্তু জেনারেল ইনস্ট্রাকশান, কিছু জেনারেল ইনস্ট্রাকশান লেখা আছে। সেই ইনস্ট্রাকশানগুলো কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে পড়ে নিতে হবে। ঠিক আছে, তো ইতিপূর্বে তোমরা সব কিছুই জানো, অনেক ইউটিউবার তোমাদেরকে বলে দিয়েছে এবং সব কিছু তোমরা শুনেছো। এবার আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো একটু স্ক্রল ডাউন করে। আর নিচেই আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি উল্লেখ করা আছে, বলা আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অর্থাৎ সিএপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সিবিশন 2026। তার পরপরই এখানে উল্লেখ করা আছে কি সিলেক্ট ইউর প্রিফারেন্ট এক্সিবিশন উইক ইন অর্ডার অফ প্রিফারেন্স অন টু প্রিফারেন্স 4, অর্থাৎ 1 থেকে 4টা প্রিফারেন্স কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এইখানে মূলত তুমি কোন উইকে অর্থাৎ কোন সপ্তাহে তুমি পরীক্ষা দেবে সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট প্রিফারেন্স, এখানে ক্লিক করলেই তোমাদের ফার্স্ট প্রিফারেন্স ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে 4টে অপশান তোমাদের মাঝে শো হচ্ছে উইক 1। ঠিক আছে, 27 এপ্রিল থেকে 2 মে। ঠিক আছে, 27 এপ্রিল 2 মে মানে 5 দিন করে তোমার সময় থাকছে। ঠিক আছে, 27 টু 2 মে মানে 5 দিন থাকছে। এবার উইক টুতে তোমরা দেখতে পাচ্ছ 4 মে থেকে 9 মে, সবকটাই 5 দিন করে মেনলি তোমাদের থাকছে। এই উইকের মধ্যে তুমি তুমি কোনটা সিলেক্ট করবে সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, এটা তোমরা সুন্দরভাবে সিলেক্ট করে নেবে, নিজেরা ডিসাইড করবে। ওকে, তো তোমাদেরকে বলে রাখি তাড়াহুড়োর কোনো দরকার নেই, কারণ 15ই এপ্রিল পর্যন্ত তোমরা সল্ট বুকিং করতে পারবে। তো এখানে সেম ফার্স্ট চুইস সেকেন্ড চুইস যেরকম একটা ব্যাপার থাকে না, সেই ব্যাপারটাই আছে। ঠিক আছে, প্রিফারেন্স 1, প্রিফারেন্স 2, প্রিফারেন্স 3, প্রিফারেন্স 4, অর্থাৎ সিলেক্ট উইক
4টে উইকের মধ্যে তুমি সিলেক্ট করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট উইকটা আমি সিলেক্ট অপশানে ক্লিক করলাম। তো এইখানে যে সেম যে ডাটাটা দেখাচ্ছে তোমরা এখানেও দেখতে পাবে, সেকেন্ড উইকেও সেম ডাটাটা দেখাবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 25 মে টু 30 মে। ঠিক আছে, এখানে তোমাদের মূলত বোঝানো হয়েছে যে তোমার ফার্স্ট চয়েস অর্থাৎ কোন উইকে তুমি পরীক্ষা দিতে চাও। তো তোমার যদি মনে হয় না 25 থেকে 30 মের মধ্যে আমি পরীক্ষা দেবো, তাহলে এখানে ফার্স্ট চয়েসে অপশানে ক্লিক করবে। তারপরে সেকেন্ড চয়েসটা দেবে। তুমি যদি মনে করো যে না, সেকেন্ড চয়েসে তুমি যদি মনে করো যে না আমি 4 মে থেকে 9 মের মধ্যে পরীক্ষা দেবো, তাহলে এটা সেকেন্ড চয়েস রাখতে পারো তুমি। ঠিক আছে, থার্ড চয়েস তোমার কি মনে হয় যে না আমি 27 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত, 27 এপ্রিল থেকে 2 মে আমি এই টাইমটা পরীক্ষা দেবো, এইটা চুজ রাখতে পারো, তাহলে এটা কিন্তু তুমি এই চুজটা রাখতে পারো। তারপরে সিলেক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর বাদবাকি যেটা আছে সেটা তুমি এই অপশানে জাস্ট ক্লিক করে দিলে। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ডুপ্লিকেট নট অ্যালোয়েড, অর্থাৎ দুটো একই হয়ে গেছে। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তারপরে তুমি এখানে জাস্ট সাবমিট প্রিফারেন্স অপশানে ক্লিক করবে, সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার? তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেমন এখানে 4th উইক অর্থাৎ 25 মে থেকে 30 মে যেটা আছে সেটা আমি দিয়েছি। তারপরে এখানে থার্ড উইক দিয়েছি সেকেন্ড চয়েস। তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড উইক মানে সেকেন্ড উইকে 4th মে থেকে যে 9th মে আছে সেটা দিয়েছি। এরকমভাবে তোমরা সাজিয়ে নেবে এবং এখানে কিন্তু ডিটেলসটা শো করবে, তোমরা আর একবার ভালো করে দেখে নিতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লিজ ভেরিফাই ইউর সিলেক্টেড। তো সুন্দরভাবে তোমরা এখানে দেখতে পারো আমার ফার্স্ট প্রিফারেন্স আছে 4th উইক অর্থাৎ 25 মে থেকে 30 মে, এবং সেকেন্ড আছে 18 মে থেকে 23 মে, অর্থাৎ প্রিফারেন্স 3তে আছে 4th মে থেকে কিন্তু 9th মে, এবং প্রিফারেন্স 4 আছে তোমার 27 এপ্রিল থেকে 27 এপ্রিল থেকে 2 মে। ঠিক আছে, সেকেন্ড মে। এবার এখানে যে সাবমিট অপশান প্রসেস আছে, এই সাবমিট প্রসেসে জাস্ট একটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই যে ওকে অপশান আছে, এই ওকে অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিয়ার? ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি অপশান তোমাদের মাঝে শো করবে, সাকসেসফুল সাবমিট বলে একটি অপশান শো করবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত কাজ। আমি তোমাদেরকে বলবো কোনো সাইবার ক্যাফে টাকা দেওয়ার কোনো দরকার নেই, একদম সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, নিজেদের মোবাইল ফোন থেকে সুন্দরভাবে করবে। আমিও কিন্তু আমার ফোন থেকেই করেছি। ঠিক আছে, সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।